শারদীয় উৎসবে তো আমরা সবাই মেতে উঠি ঠিকই, কিন্তু এর পেছনে কাদের কাদের অবদান রয়েছে সেটা দেখবার জন্য আমরা এখন এসে উপস্থিত হয়েছি শিব শক্তি শিল্পালয়ে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তা দুর্গাপুজোর আগেই বাবা গণেশকেও আহ্বান জানাতে হবে। তো এখানে গণেশের মূর্তি তৈরি হচ্ছে, এই যে শিল্পী কাজ করছে দেখুন কত সুন্দর নিখুঁত ভাবে। এই মুহূর্তে আমরা শিল্পীর কাছ দিয়ে জেনে নেবো যে তারা কিভাবে মূর্তি তৈরি করে আমাদের মণ্ডপ পর্যন্ত পৌঁছায়। প্রথমত বাঁশ এনে এর কাঠাম তৈরি করতে হয়। কাঠাম তৈরি করার পরে খড় বিচুলি দিয়ে এর টেক্সচারটা তৈরি করতে হয়। টেক্সচার তৈরি করে মাটি লাগিয়ে একটা শেপ আনা হয়। তারপরে আস্তে আস্তে রঙের পরে আরো অনেক পরিশ্রম রয়েছে। শিবশক্তি শিল্পালয়ের কারিগর আমরা 100% চেষ্টা করি প্রতিমা নির্মাণের ক্ষেত্রে। তারপরেও আমাদের সঙ্গে আরো অনেক কাকারা সহযোগিতা করে, কৃষ্ণনগর মেদিনীপুরের অনেক কারিগররাই। তা ওই সকল কারিগররা এখন এসে উপস্থিত হয়নি, আর কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। তা ততক্ষণ একটু কাকুদের সহায়তার জন্য আমি শতাংশ চেষ্টা করছি। তো বন্ধুরা, এখানে শুধু ঠাকুর ভেতরে দেখছেন, এখানে উপরে ছাউনি দিয়ে ঠাকুর রাখা রয়েছে, আর বাইরেও দেখুন কত ঠাকুর রাখা রয়েছে যেগুলো ঢাকা, কারণ এখন তো মেঘের অবস্থা ভালো না, এই শরতের বৃষ্টি কখন চলে আসে সেই কারণে বাইরেও সব ঠাকুর রাখা রয়েছে, যেগুলো আমরা খুলে দেখাতে পাচ্ছি না এখন এই মুহূর্তে, কেন কারিগরেরা ঢাকা দিয়ে রেখেছে কোন সময় বৃষ্টি চলে আসে। তাই যে কটা ঠাকুর খোলা আছে সেগুলোর মধ্যেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন খুবই সুন্দর, এখনো মাতৃর প্রতিমা সব মাটির কাজ চলছে। তো কি আমরা এই মুহূর্তে পেয়ে গেছি শিবশক্তি শিল্পালয়ের কর্ণধার নিমাই চক্রবর্তীকে, আমরা ওনার মুখ থেকে কিছু শুনে নেওয়ার চেষ্টা করি। তো আচ্ছা, প্রত্যেক বছর যারা আপনার কাছে দিয়ে ঠাকুর নেয় তারা তো প্রতি বছরই আসে। হ্যাঁ, সে তো আসি। কেন আসে, কি কারণে, মানে আপনি কি এমন কাজ করছেন যে মাতৃ প্রতিমাকে দেখে সব মানুষ এত মুগ্ধ হয়ে যায়? শোনা, প্রথম কথা হচ্ছে গিয়ে আমি ভেতরে আছি, আমি তো রোডের উপর নেই। তারপরে আমি জিনিসটা ভালো দেওয়ার চেষ্টা করি একটু চিপের ভিতরে। একজনে একটু চিপে দিলে পরে সেই কাস্টমার আনার রাস্তা করে দেবে। তো আপনার দেবীর মূর্তিগুলো এত সুন্দর আর এত জাগ্রত হয় কি করে? আমি গেল বছরে এসেছি, দেখেছি আপনার মা দুর্গার মুখ যেন মনে হচ্ছে একদম মা দুর্গা আমাদের দিকে জল জল করে তাকিয়ে রয়েছে। এত সুন্দর কি করে হয়? সুন্দর হয় কেন শোনেন, আমরা তো একটা ডাইস সারা বছর রাখি না, 2 বছর রাখার পরে আমি মুখের ডাইস চেঞ্জ করি। করার পরে আমি কৃষ্ণনগর লোক দিয়ে, ভালো লোক দিয়ে তার 3500-4000 টাকা রোজ দিয়ে আমি বাড়িতে বসে ডাইসটা বানিয়ে তৈরি করি। আপনাদের এখানে মূলত কি কি ঠাকুর পাওয়া যায়? আমাদের এখানে সব কিছু পাওয়া যাবে, আপনারা যেটাই বলবেন সেটা, বিশ্বকর্মা, কালী, গণেশ, যেটাই বলবেন সেই ঠাকুরই হবে। আচ্ছা, এখানে আসতে গেলে আমাদের একটু ঠিকানাটা যদি বলে দেন বন্ধুদের। একটু সহজ তো, চৌমাথায় নেমে ওখান থেকে টোটো স্ট্যান্ডে করে সারদাপল্লীতে এসে যাকে জিজ্ঞাসা করবেন যে ঠাকুর বানায় কোন বাড়িতে, সবাই দেখিয়ে দেবে আপনাকে। বন্ধুরা, এখানে খুব স্বল্প দামে আপনারা অনেক সুন্দর সুন্দর দেবী মূর্তি প্রতিমা পেয়ে যাবেন। তো ঝটপট দেরি না করে আপনারা সবাই চলে আসুন। আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা যারা যারা ঠাকুর নিতে ইচ্ছুক তারা ঝটপট করে এখানে বুকিং করে যান, কেন এখানে এত সুন্দর প্রতিমা হয় যে এগুলো তাড়াতাড়ি সব স্টক আউট হয়ে যায়। যদি কেউ নিতে ইচ্ছুক তা ঝটপট এখানে বুকিং করে ফেলতে পারেন, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার দিয়ে আপনারা ঝটপট বুকিং করতে পারেন। তো আজকের জন্য এটুকু, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।